আজকে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবি, এর জন্য আমি আলু সেদ্ধ দিচ্ছি। আলুগুলো কুচি কুচি, জন্য ঠাডা পড়া রোদের মধ্যে আমার আলু সেদ্ধ দেওয়া লাগতেছে। আলু সেদ্ধ দিয়ে ছেলবো। টুল ভেঙে গেছে। দেখে ভালো লাগতেছে। আপু বাজারে তাড়াতাড়ি ওটা সস কিনে নিয়ে সোগা। বারবিকিউ যেহেতু আবো, তাহলে টেস্টি বারবিকিউ হই। চামদির উপরে এসে লাগতে বন্ধুরা, এই হলো আলু। এই গুদি গুদি আলু সেদ্ধ করে সিল বিলয়। আর এই আলু দিয়ে আর কি দিয়া? ডিম, আন্ডা 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 দিয়ে রান্না হবে। আলু আর ডিম দিয়া বুনা বুনা করবে, তাই না? আসলে এই বুনাটা কেমন হয়, সাথেই থাকেন, দেখতে থাকুন আর ভিডিওতে লাইক দিবেন। আশা করি যে ভিডিওটা একটু আলাদা হবে। ভাইজিয়া বুনা করবি বলে কি করো, এনে বসে থাকা লাগবে না, জলুক সামায় বসো গা। চলো জাল দিবি তো। জাল একটু দিয়ে থুয়ে যাও, আবার এসে এসে জাল দিও। কারণ এনে বসে থাকলে পারে একদম অবস্থা কঠিন হয়ে যাবে, ঘেমে উঠছে ওখানে। লেও বাবা, আলু সেদ্ধ হয়েছে মনে হয়। সেদ্ধ হয় নাই এখনো, বুঝছো? ওবি কেবল বলক উঠছে। এত কিছু লিয়ে এসে দেখো যে সেদ্ধ হয়েছে নাই। কি দেব আখাড়া খুলতি না। হ্যাঁ, খুচুন লিয়ে এসো। হয়েছে সেদ্ধ। তুমি দেখো, আমি তুমি দেখবে, এটাও দেখবে আরো না। না, আমি খুন্তি দিয়ে গুটা দিয়ে আর একটু আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডাইলে নেব। আলুর মধ্যে কিলি দিয়ে সিদ্ধ হচ্ছে। ক্লিপ এন্দা বসা লাগবে, মুড়ে বসা লাগবে। আমি অলরেডি চুলার পার আলু সিদ্ধ হতে হতেই সামা চলে এসেছে, মোটামুটি ফুল না। আমার মা হচ্ছে রান্না করবি শান্তি, তাহলে আমি এতক্ষণ রোদে পুড়ে পুড়ে আলু ধরলাম। তা থেকে আমি কষি তোমাক করবে লেগে। আর ফাতেমা কিন্তু পানি যে চাইলে না প্যাকেট দুধ, করবে। প্যাকেট গরম কি কার প্যাকেট দুধ খেতেছে, তো গরম ফাতেমা একটু পানি নিয়ে এসো গা, যাও। বলে আমি পানি অনেক জায়গা না না জুড়ে দিয়ে গরমের সময় আরো জুড়ো হয় না কোনো। আলুটা ছিলে আলু, এত কুটি কুটি আলু হাতে লাগবে না। আলু শেষ, কুটি আলু শেষ, আর কষ্ট। ও গুদা গুদা আলু এই কয়ডই আর নাই। দেখ, আর কোনোদিন কিনলে তবেই, আর না কিনলে নাই। বুদ্ধিতে কিনবে গেল, বস্তা কেনা লাগে। কিনলে বড় তাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আবারও আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে থাকবে
ছোট ছোট গুদি গুদি আলু দিয়া ডিম ভুনা নতুন স্টাইলে। আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানিয়ে যাবেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে সেটা সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ। মেলাক্ষণ লাগবি শিলতে। এতগুলো আলু এইভাবে ছিলতে হুন্দেই লেগে যাবে না, না ছিলে ওবি দিয়ে দিলে হয়ে গেল নি। না সুসান মোটা না, পুর হয়েছে না, একটু খাওয়া যাবে। বেটিতেই করি। এই যে বেগুন আর আন্ডা। এগুলো আনছে আগে। তাই কি? আচ্ছা তো ধলা ডিম। বড় বড় দেখছে লিয়েছে, দেখছো? হাঁসের ডিমের মতো বড় বড়। ফাতেমা একটু বেশি দিও। ডিম আনছি বেছে বেছে বড় দুটো, আর বাগুন আনছি সবচেয়ে ছোটটো। একটা মানে বাগুন ফাতেমার পছন্দ না, এর লেগে সবচেয়ে ছোটটা লিয়েছে। আর ডিম পছন্দ, এর লেগে বড়গুলো লিয়েছে। এত ছোট থাকলে আনলাম আর জানো কি আজকে ডিম কয়টারে আনছি? 40 টাকা। মাত্র 40 টাকা। আমি জানি বাজারে 10 টাকা কম, তুমি আমার কালকে হুদাই দিল 10 টাকা লস করছো। 10 টাকা না তো 20 টাকা। দুই এলে 20 টাকা দিয়ে আরো দুটো ডিম পাওয়া গেল নি, চিন্তা করছে। এরপর থেকে ডিম আনবার গেলে বাজারে চলে যাবে। আমি বাজারে যাব না, আমি স্কুলে যাই, ওই বাজারটা খুব কষ্টে পার দিয়ে। মানে স্কুলে যাওয়াই জুলুম, ও, তাহলে স্কুল বাতলি আসি। আচ্ছা। বন্ধুরা দেখছেন হালসা মানুষ, বাজারে যেবিরই মন চায় না, ভালো থাকে না। মানে স্কুলে যাওয়া এত কষ্ট তার কয়া শেষ না নেই। স্কুলে যাবার মন চায় না, আবার গেলি পরে এসে মন চায় না। আহা কি আনন্দ করি। মানে একটু দূর আছে তো, মোটামুটি 3 কিলোর মতন, এই জন্য এত কষ্ট তার কয়া শেষ নেই। হাইটে যাওয়া লাগে 3 কিলো রাস্তা, হাইটে যাওয়া হাইটে আসা এটা বড় কষ্টেরই কথা। বেনে ওঠে না ভয় হেরে। কিন্তু কি করা যাবে, বয় হয়ে না, স্কুল তো। ব্যান সবসময় পাওয়াই যায় না। মানে আসার সময় পাওয়া যায়, বাজার দিয়ে আসি, আর যাওয়ার সময় পাওয়া যায় না। মানে 1 ঘন্টা খাওয়া থাকলেও মনে একটা গাড়ি পাওয়া যায়, তাও আর বড়া। আলুগুলা তোমার মার সাথে ছিল? হ্যাঁ, সেইলা রেডি করে হলো। আলু ছেলা শেষ, এখন আমরা আলু সুন্দর হয়ে ছেনে নেব। ফাটালো এর মধ্যে লো বাপা গুন দিয়ে দিছি। আমি মরিচের পেস্ট কেটে দিই। তোমার আম্মু দেহ অলরেডি একটা বাগুনও কেটে হালাইছে। পেস্ট কাটবি আর মরিচ কাটবি। তোমার আম্মু এই যে আর হ্যাঁ, তোমার আম্মু পেঁয়াজ আর মরিচগুলো কেটে লিতেছে। তার কে বইছে? সেই দারু এই যে খালি যাইতেছি। সেকেন্ড সেকেন্ড করে পেস্ট কাটলে ধারা লাগতে লাগে, সেকেন্ড সেকেন্ড করে পেস্ট কাটলে সুন্দরও দেখা যায়। খালি কয় বটির ধান নাই ধান নাই, এর লেগে কেবল ধার দিয়ে দিলাম বাড়ির থেকেই। মানে আমি নিজেই ছোট্ট একটা রেত আছে তো, ওই রেত দিয়ে ঘষে ঘষে ধার দিয়ে দিলাম। হ্যাঁ, ওই যে ফাতেমার হাতে। হ্যালো একটা তাড়াতাড়ি করে ফাটাও। দেহ হাত জানি কাটে না, কারণ দেখতেইছি সেই কাটা কাটতেছে। বন্ধুরা দেখেন একবার ইজি হয়ে কাটতেছে। ওটা শেষ। হাতে আমার ডিম আলু হরাই হইলে না, দাও আমি হাতে হরি। क्या बोल रही थी यार? এই যে কে বললি সব কাম হারা। খালি একটারে টিপ দাও, টিপ দিলে পরেই গলে যাবে। মানে আলুগুলা গলা লওয়া লাগবে। বাগুন গোড়াতে থাকবি নি, গড়িয়ে যাবি নি। অবশ্যই থাকবি নি, গলে গেলে পরে ওই পানির মধ্যেই থাকবি নি, ওই তরকারির মধ্যেই থাকবি নি। ফাতেমা বাগুন মানে ডিমের তরকারিত বাগুন পছন্দ করতেছে না। বাগুন ভাজি ভর্তা কিন্তু খুব খায়, কিন্তু তরকারি আনলে সহজে খেতে চায় না। আমি হচ্ছে ওই যে কদর বাজি খাই, কিন্তু কদরের তরকারি ভালো থাকে না আমার কাছে, কিবা জানি লাগে, কিবা জানি লাগে।
লাও চালু চালু আর অল্প কয়েকটা আছে, চালু চালু ডলে হালাও। ফাতেমা আজকে দুপুরে ডুবও দেয় নাই, পরে রান্দাবাড়ি হইয়া তারপরে গা ডুব দিবি। আলু গরমের সময় বিকেলে ডুব দিলে ঘুম ধরে। আলু খাইও না, খালি তো হে কমেই গেল, তাহলে তরকারি দিয়ে লাভ কি? অল্প খাচ্ছি। আর দুই আলাও গা যাও। আর দিয়ে গাছে পানি দিয়ে ডুব দিও তো গা। মেরা আন্দা যাকবো কি সব কাগজ দিয়ে বলে ডিম বানায়, এটা তো আবার আনিস নেই। ওই বেরো পারে, কারণ সাদা ডিম ও বেরো পারে, এখন আমরা তো আর দেখি নেই। কাগজ দিয়ে বলে ডিম বানায়, সাদা ডিম। এখন কাগজ দিয়েই বানাইছে ডিম নাকি পানি পুনি দিয়ে মিক্সার করে বানাইছে সাদা ডিম যেহেতু। একজন না ওই জব্বার আসলে এখন তো বাজারে বেশিরভাগ সাদা ডিমই পাওয়া যায়। এটা তাহলে আর কি করে বানায়? কি জাল জান ধরা নিলাম, কারাইটা বসাই দিলাম। কারাইটা গুঁড়ো দেওয়া যায়, ইডো হেদ্দ হয়ে যাবে নি, কি কয় গরম হয়ে যাবে নি, ওই পেলে গুঁড়ো। এমনি কান পায় না। সেদ্ধ হয়ে যাবে জাল ধরাই নিয়ে এখন এই যে ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম। দাও হাবু, একটা ডিম দাও। এক টুকা একটা করে বাজবো, তাহলে 6 টুকরো হবে। তাহলে তুই একসাথে মাহায়া দুইবার হইরা দাও। না, ওটা দেওয়া যায় না। আজকে ডিমগুলো দেখতে ফাইন দেওয়া যাইতেছে। কারাইটা তাইতে আইছি, আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। তুমি ওইটা আলু সুসা পরে বাঁচতে হে এখন ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজতে নেবো। কালকের ডিমের তরকারি যে ঘেরান হছিল, খাওয়ার সময় করে সেই স্বাদ লাগছে। ফাতেমা খালি ডিম খেয়েছে, তোমার আমি তো ডিম খাবো। বাকি তরকারি আর কিছু খায়নি। না ডিম না টিস্যু পেপারের মতো হয়ে গেল। না। তুমি তো কালকে করলে না ডিম কিসের মতন যেন দেখা যাচ্ছে হে এটা ভাজবে লেবইলে তো। কিসের মতন যেন দেখা যাচ্ছে হে ওটা মোগলাইয়ের মতন দেখা যাচ্ছে। রাইতে মনে পড়লো। এই তো দিন ভর মনে আসছিল না, রাখতে মনে হয়েছে, খাওয়ার পরে গা মনে হয়েছে। মনে হয়েছে। ডিম আর টিস্যু পেপারের মতো ছড়া ছিটায়া কে বা জানি, এখন আর ডিম ডিম না, খাই সব হাইব্রিড। এখন ডিম হচ্ছে ফরমালিন। এই তো শুদ্ধ হয়েছে। ডিমটা ভাজে লেবু বাসন লাগবে না আম্মু? এই এটার ভিতরেই তো, এটার ভিতরে এক সাইডে তো না, এটা আলু। তো গোলাবো না, আরেকটা আলু 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 বুঝতে আলুর এক সাইডে তো। 6 টুকরো করবি, 4 টুকরো হইলো 6 টুকরো করবি। ডিম বেশি বাজানি হইলেও দাও, ওটার মধ্যে ডাইলা দাও। ওই ডিমটা ওটার মধ্যে ডাল, আমি লবণ দিয়া ফেটি। হয়ে গেছে কাটা বেশি। আম্মুর ফাটানো কি সুন্দর হয়, একবারই দেয় হেঁটে। আমি হলো এসি ডিম কিবা সুসাডো দিয়ে যায় গো, আসলে কি বলে বানাই জ্বালাই যাবে তার ডিম। আম্মুর কামের হাতে কে তোমার কামে তুলো না, তুমি কেবল শিখতে চাও তেলটা তো বয়স না। ওই মনে হতেছে পলিথিন বেচতেছে সাদা ডিম, আর আমি আনবো না, আনলো কে আর লাল ডিম আনবো। সাদা ডিমই দেখলাম দোকানে বাল দেখা যাইতেছে, গেলাম তাহলে নিয়ে যাই। ওই যে উপর দিয়ে ফিটফাট, তল দেখা তোর গাছ। ওইরকমই তো হইলো। আমরা ঢাকা থাকি না, সিরাজগঞ্জ থাকি, তাও সদরঘাটই দেখতেছি। তাহলে দুটো ডিম বাজলে কি সুন্দর আজকের দিনে সেবা করে। বন্ধুরা আসলে সাদা ডিমটা আপনাদের কাছে কেমন লাগে আমরা জানি না, কিন্তু আমার পছন্দ হলো না সাদা ডিম।
এবং আমার ফ্যামিলির কারোরই পছন্দ হইল না। কারণ সাদা ডিম তুমি আনছো, লাল ডিম আমি আনছি। দিস ইজ বিগ 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 ভালো ডিম। এখন মশলা কষানোর জন্য তেল দিয়ে দেবো। আমি জালটা টুকটুক করে দেবো গা। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, তোমার সমস্যা নেই। আমি তোমার সমস্যা হবে না, হবে না কিছু। জাল দেও তুমি। সিটি আর হাতে লাগতে কয় অভিনয় কিছু। আজকের পেঁয়াজ দিয়ে বাসনা করছে, বাসনা। তেজপাতা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এছাড়া বাটা কষা দিলে খালি সিটি আসে, এই জন্য আগেই লবণ দিলাম আজকে। আদা রসুন বাটা দিবা পানি দেওয়ার পরে। ওয়াই পানি মানে সব মশলা দিবা, ওই যে দাও আদা রসুন বাটা পরে দাও, ওইগুলো আগে দাও। লবণ করলে চিনি হয়ে গেছে। সয়াদের গুঁড়ো দিয়ে দিলাম, নাহলে পুড়িয়ে যাবেন না। কিচ্ছু হবি না, তেলের ভিতরে ওগুলো কি হবি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাতে না ভয় পাইতে হামলা। পানি দিয়ে দেবো। বাগুন্ড আলু দিয়ে কষালো। বাগুন আর আলু মশলার ভিতরে দিল দিয়া বাসনা সেই রকম করে কষায় লিতেছে, কিন্তু ঘ্রাণটা কিন্তু সেই বাড়াইছে। আর বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢেকে দিলাম। আর ডাইয়ে দিছে কষানোর লেগে, তাই না? ভালো করে কষায়, তারপরে ঝোল দিয়ে ডিম দিয়ে দেবেন। আলু বাগুনটা ভালো করে কষিয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো ঝোলের কাছে। আর একটু পানি দাও। আরো দেবো? হ্যাঁ, আলু তো অবশ্যই ঝোল টানবি। আলু জল টানবি, আর ডিমের তরকারিতে একটু জল বেশি না হলে হয় না। আমরা তো আর ভুনা খাইতেছি না, এটা হবে ডিম বাগুন আলুর ঝোল। না বললে বাগুন গলে যাবে, গলে না তো। গলবে যখন গলবে। তুই বলবি না, বাগুন তাই থাকে, একশো বাগুনই। হ্যাঁ, খালি চিনতেই হইতো। এত বাগুন তো দাঁতের তলে পড়ে না। ওটা ঝোল থাকতেই নামা হালাল লাগবে, এছাড়া এটা কি কোনটা ভি? ভি ভি মধ্যে দেবেন কেন আছে? আর দে না, আর দে না, ও গা দিক করি দেয়, আর ডিমটাও দিয়ে দেবো। ডিম না বাইশে ওঠে, ডিম তো বাইছেই ওঠে। মনে হচ্ছে সমুদ্রে সাঁতার কাটতে। হুম, ভালো করে বলো বুঝলি না, কতক্ষণ বলো, কত বলক আসলি জিরের গুঁড়ো দিয়ে তুলে হলাম। দিয়ে একটু বড় লোক আসলে জিরার গুঁড়ো দিয়ে তুলে হলাম, তুলে হারা দিবি। ফাতেমার খাওয়া রেডি। তারপর গেলবো। তারপরে খালি ভাত রান্ধা লাগবে, ভাত ছাড়াই খাইবে। ভাত ও রান্না লাগবে। হুম, ভাত কতকবার আগে রান্ধে, আবার কতকবার আজকে রোহিদা ছিল, একটু আগে রান্ধতে নাকি। আর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন। বন্ধুরা এতদিন পর্যন্ত খালি দেখাচ্ছি কদর গাছ, আজ কদর
ওই যে ছোট ভাই তুলে দিতেছে, কদর কাটতেছে। এই কদর দিয়ে আগামীকাল ইনশাল্লাহ তরকারি রান্না করব। দেখা যাক ছোট ভাইয়ের গাছের কদর খাইতে কেমন লাগে। তবে কদর কিন্তু প্রচুর ধরছে। যেখানে অলরেডি অনেকগুলো তুলে থুয়ে গেছে, এগুলো কিন্তু আমার জন্যই তুলতেছে। আর এই যে এদিক দিয়ে প্রচুর পরিমাণে আছে, কিন্তু বেছে বেছে তুলতেছে, যেগুলো আসলে খাইতে স্বাদ লাগবে এরকমগুলো দেখে দেখে হয় তুলতেছে। নাজমুলের যেবা মনে চায় হেবাই তুলে দিক, সোজা আর ভালো কি ও পচাতা দিয়ে যদি কয় ভাই ভালো, আমি কব তাই ভালো। না না পচাতা তুলতেই না, টাটি খাওয়া তুলতেই না। এই যে সেই সুন্দর সুন্দর কদর। খালি ভালো দেখা আমি তো বুঝি কোন দেওয়া লাগবে, আমি টাটি খাওয়া তো তুলতেই যেইডো ভালো লাগবে খাতি সেইডো তুলে তুলে দিতেছে। না, আমি টাটি খাওয়া তো তুলবো না। দুই একটা তো বেশি দেবো রে ভাই। আবু দেখো তোমার শোষা বলে তৃতীয় লাগে না, একদিন বেচতে আসছে যে আমার কাছে। হ্যাঁ শোষা ওগুলো অত স্বাদ নাই। ওগুলা বলে কি বলে হাইব্রিড না? হাইব্রিড হাইব্রিড, এর লেগে ও দেশিটা তুলতেছে। কত রে কদর এখন ওই যে মাথার কাছে তোর ওইটা তোলা যাবে না, ওই যে বেহা না, ওই সামনের ডো, দেখে না। ওই ভিতরে তো দেখা যায় না। মন মানুষেতে নষ্ট ওই যে গাছ কেটে দিছে আজকে দুইটো আবার। গাছ একবারে বুঝে আব্বু লাও তোলো তোলো তোলো, দেখো কত সুন্দর হয়েছে। শোষাও বলে ভালো। ধ্যান কি কাম হান করছে জানে। ওই একটা গাছ না, আর ও যখন একটা বড় গাছ কদর সহ কেটে লাগবে। গাছ কোনো জায়গায় কারণে খালি গাছের গোড়েই কোমর জ্বালা পড়ছে কয়েকটা। ওখানে গাছই একটো, সেই একটো গাছই কেটে দিছে। হ্যাঁ হ্যাঁ কোন গাছে যে এই যে সাম ধরে কোন গাছ এই যে কয়টা ধরে দেখেন তো একটা গাছই মানে তাহলে দেখেন কদর ধরছিল খেলা দিলাম। আর ওই সাইডে একটা গাছ কি সুন্দর কদর ধরে রয়েছে, সেটাও কেটে ফেলেছে গোড়া। তরকারি ধোয়া আইছে নামাইলো। আমরা ঘুরে আসতে আসতে তরকারিটা অলরেডি হয়ে গেছে, কারণ আমরা কিনবার গেছিলাম হলো কদর, মানে কদর দেখতে গেছিলাম, আপনাদের দেখাইতে গেছিলাম। যাওয়ার পর দেখি ছোটো ভাই হাঁটতেছে, বললাম তাহলে চারটা কদর দে, তাই কদর দিল। আগামীকাল ইনশাল্লাহ তরকারি রান্না হলে অবশ্যই দেখাবো। আর আজকের ডিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টস করে আমাদের জানিয়ে যাবেন। বিসমিল্লাহ কইছে বন্ধুরা, অলরেডি আমরা সেই মজা লাগতেছে। সাদা ডিম আর আলু দিয়ে রান্না করছে। আসলে সাদা ডিম কেনাটা ঠকা হয়েছে, যদিও ফাতেমা কইতেছে তরকারিটা মজা হয়েছে, কিন্তু সাদা ডিমটা ভাজি করার সময় আমার পছন্দ হয় নাই। বাকিটা জানি না, তরকারি ডিম দেখতে ভাল লাগে নাই। বাগুন না দিলে আরো ভালো লাগে। তোমাকে তো শুনলে না বাগুন দিয়ে একটু হয়েছে কেমন হয়েছে? তো হ্যাঁ খালি খাওয়ার মধ্যে মধ্যে বাড়ি দিতে না কি হয়েছে বাগুন ভালো লাগে না। এমনি কি তরকারি ঠিক আছে নাকি এবি একটা কইতে চাও? মজা হয়েছে এই ভাত, আমার মুখে হাসি না হলে আর হাসি থাকল না রে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে
আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এইমাত্রই এশারে আজান শুরু হইলো, আর আমরা এশার আজানের সময় ভাত খাইতেছি লেবু দিয়া, আর ডিম আলু বেগুনের ঝোল। তো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আর আপনাদের জন্য আমরা দোয়া করি যেন আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে এই গরমে। তো সাবধানে চলাফেরা করবেন এই কামনায় বিদায় নিচ্ছে আজকের মতন। আর কালকে থেকে খালি আন্ডা খাতেছি। আর গতকালেও আমরা ডিম খাচ্ছি, আজকেও আমরা ডিম খেতেছি। কারণ মাছ কিনতে গেছিলাম কিন্তু মাছ পাই নাই একদম টোটালি, আন্ডা খাওয়া বেশি করে। দোকান বন্ধ ছিল, এই জন্য আসলে আজকে আবার ডিমই কিনে নিয়ে আসি। তো বন্ধুরা, কথা অনেক বলে ফেললাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।